শোন, হয়তো তুই আজ খুব চুপচাপ, কারো সাথে ঠিকমতো কথা বলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সব চেষ্টা যেন দেওয়ালে গিয়ে ঠুকছে। কিন্তু একটা কথা মনে রাখ, দেওয়াল মানেই শেষ না। অনেক সময় দেওয়াল মানে দিক বদলানো। তুই ভাবছিস আমি কি আসলেই পারবো? এই প্রশ্নটাই প্রমাণ তুই সিরিয়াস। যে মানুষ কিছুই হতে চায় না, সে নিজের ক্ষমতা নিয়ে প্রশ্নও করে না। সবচেয়ে বড় সত্যিটা বলি, সাফল্য আগে ভিতরে তৈরি হয়, তারপর বাইরে দেখা যায়। তুই এখন যে সন্দেহ, চাপ, অপেক্ষা এসবের মধ্যে দিয়ে যাচ্ছিস, এই সময়টাই তোর ভিতরের মানুষটাকে তৈরি করছে। একসময় বহুবার রিজেক্ট হয়েছিলেন, তার কণ্ঠস্বর নাকি রেডিওর জন্য ভালো না বলা হয়েছিল। আজ সেই কণ্ঠস্বরই কিংবদন্তি। মানুষ তোর বর্তমান দেখে বিচার করবে, কিন্তু তুই জানিস তোর ভবিষ্যৎ এখনো লেখা হয়নি। আজকে যদি তুই ধীরে এগোচ্ছিস, ঠিক আছে। সবাই দ্রুত দৌড়ালে জয়ী হয় না, যে থামে না সেই জেতে। তুই হয়তো এখন ফল পাচ্ছিস না, কিন্তু তুই অভিজ্ঞতা পাচ্ছিস, স্কিল পাচ্ছিস, সহ্য করার ক্ষমতা পাচ্ছিস। আর বিশ্বাস কর, সহ্য করার ক্ষমতাই বড় সাফল্যের আসল ভিত্তি। তার স্কুল টিম থেকে বাদ পড়েছিলেন, সেই অপমানই তাকে প্রতিদিন প্র্যাকটিসে ঠেলে দিয়েছিল। অপমান, ব্যর্থতা, দেরি এগুলো শত্রু না, এগুলো ট্রেনিং পার্টনার। আজ যদি খুব ভারী লাগে, নিজেকে বল, আমি প্রক্রিয়ায় আছি। তোর গল্প এখনো শেষ হয়নি। এটা শুধু একটা কঠিন অধ্যায়। একদিন তুই এই দিনটার কথা মনে করে বলবি, আমি ভাঙিনি, তাই আজ দাঁড়িয়ে আছি। সাফল্য মানে শুধু টাকার অঙ্ক না, সাফল্য মানে ভেঙে পড়েও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা। তুই এখনো স্বপ্ন দেখছিস, মানে তুই এখনো জিততে চাস, মানে তুই এখনো শেষ হয়ে যাসনি। আজকে শুধু একটা কাজ কর, আগের দিনের চেয়ে এক ধাপ এগো। ছোট হোক, কিন্তু এগো। কারণ বড় জয় ছোট ছোট এগোনো থেকেই আসে। আর মনে রাখ, তোর সময় আসবেই, ধীরে, নিশ্চিতভাবে। আর একদিন এমনভাবে আসবে যে তুই নিজেই অবাক হয়ে যাবি। তাই এখন শুধু নিজেকে বল, আমি থামিনি, আমি হারিনি, আমি আসছি।